হ্যালো বন্ধুরা, চলে আসলাম এপিকে মাস্টার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কোনো প্রকার খরচ ছাড়া। তো আমি প্রথমে বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম। তো আমার বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করা আছে। দেখুন এখানে ব্যালেন্স চেক করে দেখি। এইখানে কিন্তু আমার 1013 টাকা আছে। তো আমি এই 1013 টাকা অন্য একটি নাম্বারে পাঠাবো কোনো প্রকার খরচ ছাড়া। তো এইটা আগেই বলে রাখি, এটা হচ্ছে পার্সোনাল নাম্বারে হয়, অর্থাৎ আপনার নাম্বার আমার নাম্বার এগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার, ঠিক আছে। কিন্তু যারা হচ্ছে বিকাশে লেনদেন করে দোকানদার, তো তাদের নাম্বারটা হচ্ছে এজেন্ট নাম্বার, ঠিক আছে। তো এজেন্ট নাম্বারে সেন্ড মানি হয় না, এটা হচ্ছে পার্সোনাল নাম্বারে আমরা যেগুলো ইউজ করি, মানে একমাত্র দোকানদাররা ছাড়া যেগুলো আমরা ইউজ করি সবই পার্সোনাল নাম্বার, তাই আমরা সেইখানে কিন্তু খরচ ছাড়াই টাকা পাঠাতে পারি। তো কিভাবে সেটা পাঠাবো, এইখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপসে সেন্ড মানি বলে যে অপশনটা রয়েছে, এখানে সেন্ড মানিতে ক্লিক করুন। তো এখানে আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। তো এইখানে যেহেতু আমি ফ্রিতে টাকাটা পাঠাবো, এই জন্য এইটা আমাকে পিও নাম্বার করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পিও নাম্বার বলে যে অপশনটা রয়েছে, এখানে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন আমার 4টা নাম্বার কিন্তু অলরেডি পিও নাম্বার করা আছে, কিন্তু প্রতি মাসে 5টা নাম্বার পিও করা যায়। ধরুন এই মাসে আমি 5টা করেছি, পরের মাসে আমি চাইলে এগুলো বাদ দিয়ে আবার নতুন 5টা করতে পারি, ঠিক আছে। তো এখানে 4টা আছে, আমি আর একটা নাম্বার আপনাদেরকে পিও নাম্বার করে দেখাই যে আসলে পিও নাম্বার কিভাবে করে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যোগ করুন বলে যে অপশনটা রয়েছে, এখানে যোগ করুনের উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার যে নাম্বারগুলো মোবাইলে সেভ করা আছে সব কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা যার নাম্বারে আসলে টাকাটা পাঠাতে চান তার নাম্বারটা সেভ করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। তো আমি এখানে সার্চ করি, অথবা আপনি নাম্বার লিখেও সার্চ করতে পারেন। দেখুন আমি এখানে নাম্বারটা লেখার পরে আমার সেভ করা নাম্বারটা এখানে চলে এসেছে। তো আমি এটার উপর ক্লিক করলে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এগিয়ে যান বলে যে অপশনটা রয়েছে, এখানে এগিয়ে যানের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিও নাম্বার যোগ করতে পিন নাম্বার দিন, 25,000 টাকা পর্যন্ত সেন্ড মানি করুন, ফ্রি চার্জ, ঠিক আছে। অর্থাৎ আপনি 25,000 টাকা পর্যন্ত তার কাছে পাঠাতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রতি মাসের লিমিট, ঠিক আছে। তো এইবার দেখুন এখানে পিন নাম্বার দিন। তো আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। পিন নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন বলে যে অপশনটা রয়েছে, আমার এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পিও নাম্বার যুক্ত হয়ে গেছে। তারপরে নিচের দিকে দেখুন কি আছে, পিও নাম্বারের তালিকায় ফিরে যায়। তো এইটাতে আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে সিম্পলি ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে লাস্টের যে নাম্বারটা, এটা কিন্তু পিও নাম্বার সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমার পিও নাম্বার আগে ছিল 4টা, এখন 5টা হয়ে গেছে। তো 5টাই করা যায় প্রতি মাসে। তো এইবার আমি যেহেতু নিচের নাম্বারটায় টাকাটা পাঠাতে চাচ্ছি, তো নিচের নাম্বারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে পরিমাণ, টাকার পরিমাণ। তো আমি কয় টাকা এখান থেকে পাঠাবো, এখান থেকে আমি 1013 টাকা পুরোটাই পাঠিয়ে দেব। তো এখানে 1013 টাকা দেওয়ার পরে পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এগিয়ে যান। তো এগিয়ে যানে ক্লিক করতে হবে। তো আমি এখানে এগিয়ে যানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ 1300 টাকা। চার্জ, এখানে কোনো চার্জ কাটেনি, 00। তো এখানে আপনার পিন নাম্বারটা দিতে হবে। তো এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। তো পিন নাম্বার কনফার্ম করুন, এটাতে ক্লিক করলাম। তো এবার সেন্ড মানি নিশ্চিত করার আগে আপনি নাম্বারটা আবার দেখে নিন, যদি নাম্বার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। তো অবশ্যই কেয়ারফুলি এটা নজর রাখবেন। তো তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। তো এটাতে চেপে ধরে রাখলে ব্যাস আপনার কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন আপনার সেন্ড মানি সফল হয়েছে। তো এবার হোমে ফিরে যাই। তো এবার ব্যালেন্সটা চেক করি। তো এখানে ব্যালেন্সে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে 00 টাকা আছে, অর্থাৎ আমার কিন্তু টাকাটা পাঠানো কমপ্লিট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এপিকে মাস্টার।